বাঁচতে তো হবে, কিন্তু সেখানে গিয়েও আমি যোগ খুঁজে পাই। একটা মুসলিমদের কবরখানায় দুপুর 2টোর সময় একটা লোক দেখি বড় তাল পাকা দিয়ে হাওয়া করছে আর হো হো করে কাঁদছে। আমি দেখিনি জীবনে। একটা মানুষ মারা গেছে, কবরে কে হাওয়া করে? গেলাম ওকে দান করিয়ে, এই তারা তো যাই। লোকটাকে বললাম, কাঁদছেন হাওয়া করছেন, কার কবর? বললো, আমার বইয়ের কবর। আমার মনটা ভরে গেল, আপনারও মন ভরে যেত। চিৎকার করে বললাম, আপনি শাহজাহান। মুমতাজের জন্য যদি কেউ ভালোবাসতো, তারপরে লোক আপনি, এত প্রেম। একজন মারা গেছে 3 বছর পড়ে আছে একেবারে কবরের নিচে, তাকে আপনি হাওয়া করছেন রোদে যাতে সে ঠান্ডাতে থাকে। বললো, না না, ও সমস্ত কিছু নয়। বউ মরে যাওয়ার আগে আমার হাত ধরে বারবার রিকোয়েস্ট করেছিল, আমার ওই কবরের মাটি না শুকোলে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না। সেজন্য আমি তাল পাখা দিয়ে হাওয়া করতে আসি। আর বলুন তো, হাওয়া করতে এতদিন ধরে হাওয়া করছে, শুকোচ্ছে না, বললো কী করে শুকাবে? আপনি দুর্গাপুরের মানুষকে চেনেন? আমি রাত 8টা পর্যন্ত কবরের মাটি শুকিয়ে ভাবি পরের দিন কাউকে বিয়ে করব। ভোরবেলা এসে দেখি কোন হারামজাদা 3 বালতি জল ঢেলে দিয়ে পালাচ্ছে। কাকে দোষ দেবেন? কালী পুজোর আগে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দোতলার উপর থেকে এক সুন্দরী বৌদি হাত নাড়া দিচ্ছে। একে পুরুষ মানুষ বিয়ে হয় না, টকবক করে একেবারে ওই ইয়েগুলো ফুটে গেল, কি একটা বলে না, লাড্ডু ফুটে গেল। রোদে দাঁড়িয়ে আধ ঘন্টা ধরে আমিও হাত নাড়া দিলাম। পরে বুঝতে পারলাম মহিলা জানালার কাজ মুছছে, প্রদীপ জ্বালাবে আর আমি উল্টো দিক থেকে ভেবে আছি। ভুল এভাবেই হয়, ভুল না হলে হাসি আসে না। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে এত সস্তার জিনিস আপনি কোথাও পাবেন না, যেটা আপনি এই হাসির মধ্য দিয়ে পাবেন। কত বড় সমস্যার কথা শুনুন। দুর্গাপুজোর পর চাঁদমোহন আমাকে এসে পরে বলছে, ভাই বইয়ের পাশে শুতে ভয় লাগছে। আমরা কেন, কি হয়েছে? বলছে, মা দুর্গা বিসর্জন হয়নি। আমরা সেটা আবার কি কথা? বলছে, না রে, রাত 1টা-1:30টার সময় পেচ্ছাপ পায়খানার জন্য বাথরুম যাব, অন্ধকারে হঠাৎ দেখি পাশে বসে শুয়ে আছে বউ, তার মুখ থেকে একটা নীল জ্যোতির্ময়ী শিখা বেরোচ্ছে, যেটা মা দুর্গার মুখ থেকে বেরোতো। আমি অনেক ভেবে বললাম, তুই যে বোকা চন্দ্র সেই বোকা চন্দ্র। বউ রাত্রেবেলায় রঙিন মোবাইলে ফেসবুক করছে উল্টো দিকে ধরে, ওই আলোটা মুখে পড়ছে, সেইটাকে তুই নীল জ্যোতির্ময়ী শিখা বলে ভাবছিস। কত ভয়ঙ্কর কথা আপনি বাবা। আর এই সূত্র ধরেই বলি, এই যে সবসময় বললাম মা দুর্গা বিসর্জন হয়ে গেছে, প্রতি বছর আসে ছেলে পুলে নিয়ে, স্বামী নিয়ে, আমরাও তাকে দিয়ে দিই বিসর্জন, তারপর তারা আবার কৈলাসে চলে যায়। কিন্তু বিশ্বাস করুন, আমার বিশ্বাস, অসুরগুলো বিসর্জন হয় না, ওগুলো কোথাও যায় না। ওগুলো ঠিক সাঁতার কাটতে কাটতে গুড়গুড় করে পাড়ে উঠে সারা বছর সন্দীপ ঘোষের মতো আরজি করে গিয়ে লুকিয়ে বসে থাকে। বুঝলে হাততালি দেবেন, ভয়ের কিছু না, এটাই তো সমস্যা। আমাদের কথা হচ্ছে এইটাই। তবে দেশ এগোচ্ছে, বিশ্বাস করুন। আপনারা যদি কেউ বলেন দেশ এগোচ্ছে না, তাহলে আপনি চরম রাজনৈতিক কথা বলছেন। ভালো করে ভেবে দেখলে, আজ থেকে 30 বছর আগে বিখ্যাত হিন্দি সিনেমার পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাটের বিখ্যাত সিনেমার নাম ছিল সড়ক। মনে আছে আপনাদের সড়ক? 30 বছর পর সেই মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাট, তার বিখ্যাত সিনেমার নাম হাইওয়ে। সময় লেগেছে, সরকারি ব্যাপার, কিন্তু সড়কটা তো হাইওয়েতে রূপান্তরিত হয়েছে। আপনারা বলেন দেশ এগোচ্ছে না? কেমন এগোচ্ছে দেশ? এক বিখ্যাত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্ত প্রফেসর ইনক্লুডিং প্রিন্সিপাল প্রথমবারের জন্য প্লেনে চেপেছে, বাপের জন্মে চাপেনি, খুব এক্সাইটেড, কী হবে কী হবে বাপ। ঠিক প্লেন ছাড়ার আগের মুহূর্তে পাইলট মাইকে ঘোষণা করলো, স্যারেরা আপনারা জেনে খুব খুশি হবেন, যে প্লেনটাতে জীবনে প্রথমবার ভ্রমণের উদ্দেশ্যে চেপেছেন, এই প্লেনটা আপনাদের কলেজের কৃতি স্টুডেন্টরাই তৈরি করেছে। হয়ে গেল, আমাদের স্টুডেন্টরা এই মাল তো ভেঙে যাবে। বাবা গো মা গো বলে হাঁটুমাটু ফুটিয়ে সবাই ঝাঁপিয়ে দিয়েছে। প্রিন্সিপাল স্যারের মতো একজন গম্ভীর মুখের ভদ্রলোক সেখানে বসেছিলেন। পাইলট এসে বললেন, স্যার আমি 100% শিওর আপনি এই কলেজের কেউ নন। যদি হতেন তাহলে স্টুডেন্টদের তৈরি প্লেন ভেঙে যাবে এই ভয়ে আপনি ঝাঁপাতেন। খুব হার্ট টাচিং কথা বলেছিলেন ওই প্রিন্সিপাল বা ওই ভদ্রলোক। বলেছিলেন, পাইলট ইওর মেজারমেন্ট ইজ রং, আপনি ভুল ভাবছেন। যে সমস্ত প্রফেসররা, যে সমস্ত টিচাররা নিজেদের স্টুডেন্টদেরকে ভরসা বিশ্বাস না করে প্লেন ভাঙবে ভয়ে নিচে ঝাঁপালো, আমি তাদের কাউকে গুরুর মর্যাদা দিতে পারি না। দে আর নট গুরু। তারা কেউ টিচার নয়, তারা কেউ শিক্ষক নয়। একজন শিক্ষক, একজন গুরুর প্রথম কর্তব্য হচ্ছে স্টুডেন্টদেরকে বিশ্বাস করা। আমি ঝাঁপাইনি কেন? 30 বছর ধরে যেদিন থেকে ভিত করা হয়েছে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের, আমি এই কলেজের প্রিন্সিপাল। হাতের তালুর মতো চিনি আমার স্টুডেন্টদের। 1000বার চেষ্টা করলেও প্লেনটা স্টার্টই হবে না, ভেঙে পড়া তো দূরের কথা। কনফিডেন্স আর ওভার কনফিডেন্স। তবে এবার শেষের দিকে আসছি, ব্যান্ড আছে, বিখ্যাত ব্যান্ড জানেনি। ভালো লাগলে একবার জোরে হাততালি দিন না, ভালো লাগবে। ভগবানের মরশুমে পেরোচ্ছি, ভগবানকে নিয়ে না বললে তো দোষ আছে। তবে একটা অনুরোধ করবো, আপনাদের পুনর্মিলনী উৎসব তো, সেটা হচ্ছে যে অনেক বদমাইশ ছেলে আছে দেখবেন ট্রেনিংয়ে এসে পরেই বা এদিক ওদিক প্রচার করে যে নিউটন স্যার যদি পাকিস্তানে জন্মাতো, অন্য জায়গায় না জন্মে, তাহলে ফিজিক্স নাকি অনেক সহজ হয়ে যেত। গাছ থেকে আপেল তো পড়তো না, ডিনামাইট বা গেটে বোম পড়তো, নিউটন ফুটে যেত, কে ওই কঠিন কঠিন। কিন্তু স্যারের একটা ভালো
সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, জানেন আপনারা সবাই শিক্ষিত মানুষ। এই তো প্রথম এলাম, যারা শিক্ষক গড়ার আবার একটা ইনস্টিটিউট, সেখানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। হাত জোর করে বলছি, সকাল থেকে কারণে অকারণে ভগবানকে ডাকবেন না হে ভগবান। স্যার নিউটনের সূত্র অনুযায়ী আপনি ডাকছেন হে ভগবান, একইভাবে উপর থেকে আপনাকেও ডাকছে আয় চলে আয়। সত্যিকারে ডেকে নিলে পরের বছরের পুনর্মিলনীতে কে যাবে? আমিও বিশ্বাস করতাম না ভগবানে, বিশ্বাস করুন। কিন্তু এই মুহূর্তে আমার থেকে বড় আস্তিক আর কেউ নেই, ভগবান ছাড়া কেউ নেই আমার জীবনে। ভগবানকে ঠকিয়ে আমি নিজে ঠকেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা। একটা ছেঁড়া আলতা লাগানো 10 টাকার নোট কদিন ধরে আমি চালাতে পারছিলাম না, পুলিশ মানে ধরবে এই ভয় পাচ্ছিলাম, কারণ চায়ের দোকান ফেরত দিচ্ছিল, সিগারেটের দোকান মারতে আসছিল। ঠিক সেই ব্রহ্ম মুহূর্তে কালী পুজোর শেষে আমার পাড়ার পুরোহিত দান পাত্রে টাকা আদায় করছিল। আমি দেখলাম এই সুযোগ, লাইনে দাঁড়িয়ে পিছনের পকেটে হাত ঢুকিয়ে ছেঁড়া আলতা লাগানো 10 টাকা দিয়ে প্রণাম করলাম। তারপর পিঠে আর দেখলাম এক বয়স্ক মহিলা 500 টাকার নোট এগিয়ে দিল। অবাক হলাম, ওনার হয়ে আমি টাকা দান পাত্রে দিয়ে বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলাম, বুড়িমা কী দরকার ছিল? আমি 10 টাকা দিলাম, আপনি 50 টাকা দেন, 100 টাকা দেন, 500 টাকা দিয়ে দিলেন। মুচকি এসে বুড়িমা বললেন, না বাবা উৎপল, ওটা আমার টাকা নয়। তুই যখন পিছনের পকেট থেকে 10 টাকাটা বের করলি, তোর পকেট থেকে ধূপ করে 500 টাকাটা মাটিতে পড়েছিল, আমি তোকে ফেরত দিলাম, তুই ভগবানের দান পাত্রে দিয়ে দিলি। রাখে হরি মারে কে, আর মারে হরি তো রাখে কে। এইটাই হচ্ছে আজকের দিনের সব থেকে বড় মোরাল। আর দুটো জিনিস বলবো, উৎপল ঘোষ সারা বছরে অন্তত 3 থেকে 4 বার বিদেশে যায়। বিদেশে যায় মানে আপনারা যদি ভাবেন আমেরিকা সুযোগ হয়েছিল যেতে পারিনি, সেটা আলাদা। বাংলাদেশ, এই মুহূর্তে পৃথিবীর সব থেকে যে স্ট্যান্ড আপ কমেডির ক্লাবগুলোর দেশ সিঙ্গাপুর, নেপাল। আপনারা ভাববেন নেপালের লোক কি বাংলা বোঝে না, সেটা নয়। ওখানে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান সব কিছু নিয়ে উৎসব হয়, প্রতি বছর আমি সেখানে যাই। সেখানে গিয়ে পরে অনেক রকমের মোরাল শোনেন, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা এই পুনর্মিলনীর মোরাল হওয়া দরকার। একটা বাচ্চা সকালবেলায় স্কুল থেকে ফেরার পর তার মা তাকে জোর জোর করে মারছে আর ধমকাচ্ছে, একটাই কথা বলছে, তোর লজ্জা করলো না? আমরা ব্রাহ্মণ পরিবারের, তুই সেই ব্রাহ্মণ পরিবারের হয়ে আমি খবর পেয়েছি টিফিন টাইমে আমাদের থেকে নিচু জাতের একটা বন্ধুর বাড়িতে খাবার খেয়ে নিলি, লজ্জা করে না তোর? মারছে, বলছে কেন খেয়েছি তো কী হয়েছে? বললো হয়নি, ওর বাড়িতে খাবার খেয়েছিস মানে আমরা জাতিচ্যুত হয়েছি, জাত থেকে নেমে গেছি। এবার ব্রাহ্মণ ডেকে বাড়িতে পুজো টুজো অনেক কিছু করার পর আমাদেরকে আবার জাতে উঠতে হবে। বাচ্চাটা অবাক হয়ে বলছে, মা তুমি আমাকে মারো, অপমান করো ঠিক, কিন্তু আমার কথার জবাব দাও। তোমার কথা অনুযায়ী আমাদের থেকে নিচু জাতের একটা বন্ধুর বাড়িতে আজকে একদিন খাবার খেয়েছি, তার জন্য আমরা জাত থেকে পড়ে গেছি, তুমি বলছো। আমি ছোটোর থেকে দেখে আসছি এই বন্ধুটা, এর দাদা দিদি আমাদের বাড়ির প্রতিদিন রাত্রিবেলায় বেঁচে যাওয়া বাসি খাবারগুলো অন্তত 1000 বার খেয়ে গেছে। একবার খেলে যদি জাত পড়ে যায়, 1000 বার খেলে জাত কেন উঠলো না? কী জবাব দেবেন? মোরাল তো এরকমই হওয়া দরকার। ঢাকার একদম পাশে উত্তরাতে করতে গেছি শো গত বছর, তার আগে দুর্গাপুরের মানে দুর্গা পুজোর একটা ঘটনা ঘটে গেছে, ইনসিডেন্ট, অনেকেই জানেন। ধর্মীয় কারবারি যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, সব জায়গাতে আমি বলি পৃথিবীর ছানি হচ্ছে 3য় বৃহত্তম রোগ, ছানি। প্রথম দুটো হচ্ছে ধর্ম আর রাজনীতি, এই দুটো দিয়ে মানুষের চোখে ছানি ফেলা হয়। হনুমান চাল্লিশা রেখে দিয়ে চলে গেছে মসজিদের ভিতর কারা, ভালো মানুষ না? আবার দুর্গাপুজোর মণ্ডপেও কারা নাকি ওই কোরআন টোরান রেখে গেছিল, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জায়গায় উত্তরাতে আমাকে বললো এমন কিছু বলুন যা এই মুহূর্তে হিউমার হিসেবে যায়। বলেছিলাম এটা মেবি আমার শেষ যোগ না, মোরাল। এক হাইওয়ে ধরে খ্রিস্টান দম্পতি যাচ্ছে, স্বামী স্ত্রী দুজনেই যীশু খ্রিস্টের শিষ্য। হঠাৎ মুসলিম আইএস জঙ্গি সংগঠনের একটা বিরাট গ্রুপ তাদেরকে আটকালো, কানে AK-47 লাগিয়ে নিচেতে টেনে বললো, আরে মুসলিম, আপনি মুসলমান, যদি মুসলমান হন তবে যাবেন, নাহলে গুলি করে মারবো। লোকটা ভয় পেয়ে গেছে, এ বাবা আমি তো মুসলমান নই, খ্রিস্টান, মেরে দেবে তো। সাহস করে বললো, হ্যাঁ আমি মুসলমান। জঙ্গি নেতা বললো, আমি বিশ্বাস করি না। আপনি যদি প্রকৃত অর্থে একজন মুসলমান হন, তাহলে আমাদের যে ধর্মীয় গ্রন্থ কোরআন, সেই কোরআনের থেকে কয়েকটা লাইন কিংবা আয়াত শোনান, তবেই আমি বুঝবো আপনি একজন প্রকৃত মুসলমান। লোকটা আরও জোর ফেসে গেছে, ও কোরআন কোত্থেকে পড়বে? ও দেখলো এমনিও মরে গেছি, তেমনিও মরে গেছি, কী দরকার বাবা, আমার মুখস্থ আছে বাইবেলটা, ওটার থেকে কটা লাইন শুনিয়ে দিই, যা হয় হবে। কোরআনের বদলে মুসলমান প্রমাণ করার জন্য বাইবেল শুনিয়ে দিয়েছে। জঙ্গি খুশি হয়ে বলছে, ইনশাল্লাহ আমি খুব খুশি হয়েছি, বুঝে গেছি আপনি একজন খাঁটি মুসলমান, চলে যান, কেউ আটকাবে না। যাওয়ার পথে স্ত্রী বলছে স্বামীকে, আমি অবাক, আমি পরিষ্কার বুঝতে পারলাম কোরআনের বদলে তুমি বাইবেল শোনালে জঙ্গিকে, যদি জানতো তাহলে তো গুলি করে মারতো। খুব ভালো কথা বলেছিল ওই পুরুষ খ্রিস্টান, বলেছিল আমি অনেকভাবে নিশ্চিত ছিলাম, 110% নিশ্চিত ছিলাম ওই জঙ্গি কখনো কোরআন পড়েনি, ও কখনো ধর্মগ্রন্থ পড়েনি। ও যদি একবার ধর্মগ্রন্থটাকে ছুঁয়েও দেখতো, হাতে নিত, তাহলে হাতে
বন্দুক নিয়ে মানুষ মারার কাজটাকে কখনো জেহাদ হিসেবে ঘোষণা করতো না। পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ মানুষ মারতে বলে না, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বলে না যে পাপ করাটা সব ধর্ম এক। ভালো করে লাইব্রেরিগুলো তাকিয়ে দেখুন, বাইবেলের উপর ত্রিপিটকের উপর গীতা, গীতার উপরে সমস্ত ধর্মগ্রন্থ বুকে বুক দিয়ে শুয়ে আছে। আমরা মানুষ, আমরা খারাপ, আমরা বলি না ভগবানের সব থেকে সেরা জীব, সমস্যাটা আমাদের হয়। এবার পিটিটিআই নিয়ে শেষ কথা বলে বিদায় নেব। কেন পারেন আপনারা, কেন বারিদরা পারেন, কেন প্রিন্সিপাল স্যার এতদিন ধরে মায়া কাটিয়েও রিটায়ার্ডের পরেও এখানে আসবেন? এর কারণটা অন্য জায়গায় লুকিয়ে আছে। আমি এতক্ষণ ধরে এসে যেটুকু বুঝলাম, সকালবেলায় একটা লোক বাজারে আঙ্গুর কিনতে গেছে, আঙ্গুর বলছে আঙ্গুরের কত দাম? আঙ্গুরওয়ালা বলছে 2 রকমের আঙ্গুর আছে, কোনটা? বলো বড়টা। বলছে বড় আঙ্গুরের দাম হচ্ছে 30 টাকা কিলো, এটা ছোটোগুলো? বলছে স্যার ওগুলো 130 টাকা কিলো। আঙ্গুরওয়ালা অবাক, বলছে তার মানে বড় আঙ্গুরগুলো টক? বললো না, টক কেন হতে যাবে, টেস্ট এবং ফ্লেভার একই। বলছে তাহলে আমি বোকা নাকি, আমি কি ছোটো ছেলে? ছোটো আঙ্গুর 130, বড় আঙ্গুর শুধু বোঝাও। স্যারেদের জেনে রাখা উচিত, ছাত্রদের জেনে রাখা উচিত, যারা ভবিষ্যতে আপনারা শিক্ষক হয়ে ছাত্রদের বোঝাবেন। একজন গরিব আঙ্গুরওয়ালা, মূর্খ আঙ্গুরওয়ালা বলছে একজন শিক্ষিত খদ্দেরকে যে স্যার ভালো করে চেয়ে দেখুন, বড় আঙ্গুরগুলো সাইজে বড়, ছোটো আঙ্গুরগুলো সাইজে ছোট, কিন্তু ছোট সাইজ হওয়া সত্ত্বেও ওরা থোকার মধ্যে আটকে আছে, সঙ্গবদ্ধ, ইউনাইটেড, যা হবে দেখা যাবে। আর বড় আঙ্গুরগুলো সাইজে বড়, এটাও ঠিক, কিন্তু ওই থোকার থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে আছে, মাছি ভনভন করছে। পৃথিবীতে যারা একা হয়, বিচ্ছিন্ন হয়, তাদের স্যার কোনো ভ্যালু থাকে না। পিটিটিআই সারেঙ্গা কেন পারেন? আপনাদের ছোট স্বপ্ন, ছোট অর্থ সব কিছু, কিন্তু একসঙ্গে সঙ্গবদ্ধ আছেন বলেই উৎপল ঘোষরা হাসতে হাসতে এখানে এসে প্রোগ্রাম করে দেয়। আর কেউ যদি একজন ভেবে নেন, বাড়ির যদি ভেবে নেয় যে আমি একাই সব করছি, মাছি তাড়ানোর মতো ভন করবে, 30 টাকার আঙ্গুর হয়ে মানুষ পড়ে থাকবে, কেনার জন্য কেউ থাকবে না। বাংলা ভাষা কঠিন ভাষা, আপনারা হাসেন কোথার মারপ্যাচের জন্য। 5 অ্যাপেল = 45 বলে আপনি জানবেন 5টা আপেলের দাম 45 বলছে উৎপল। একটু ঘুরিয়ে যদি বলি অ্যাপেল 5 = 45, মারতে আসবেন। ওটা 45,000 বা তারও বেশি। গত ভ্যালেন্টাইন্স ডেতে যে ভাইটা তার গার্লফ্রেন্ডকে আইফোন গিফট করেছে, ওর কিডনির যন্ত্রণাটা এখনও যায়নি। ওটা একমাত্র কিডনি বেচেই পাওয়া যায়। সারেঙ্গা বাজারে সকালে কাউকে বলুন, দাদা গো পুরো বাঘের বাচ্চা লাগছে নামনি, তাড়াতাড়ি আয় ভাই, চা খাবি সিগারেট খাবি, টেনে নিয়ে যাবে। তাকেই বলুন, দাদা আপনাকে পুরো জানোয়ারের বাচ্চা লাগছে, জুতো খুলে মারতে আসবে। একই, বাঘ মানে জানোয়ার, স্বর্গের পরিণয়। কেউ যদি বলে উৎপলকে দেখলাম দীঘাতে ছেলে মেয়ে নিয়ে আরাম করে পড়ে আছে বালিতে, হি ইজ এ গ্রেট ফ্যামিলি ম্যান, কি ভালো লোক, ছেলে মেয়ে নিয়ে আরাম করে বালিতে পড়ে আছে, কিচ্ছু করতে হবে না, ঘুরিয়ে দিন। উৎপলকে দীঘাতে দেখলাম মেয়ে ছেলে নিয়ে আরাম করে বাড়িতে পড়ে, এর চেয়ে নোংরা লোক আর হয় না। রাত বাড়ছে, আপনাদের সমস্যা নেই। জন্ম মৃত্যু বিয়ে ভগবান নিজের হাতে নিয়ে রেখেছেন, বিনিময়ে মানুষের হাতে একটা বড় ফোন দিয়েছেন। একটা গোটা প্রজন্ম এক হাতে ফোন, এক হাতে অন্য কিছু ধরে বসে আছে। কলমের কথা বলছি, খারাপভাবে নেবেন, গুগল দেখছে আর লিখছে। নইলে শীতকাল আসছে, এটা আমি সব জায়গায় বলি, যারা ভাবে শীতকালে শুধুমাত্র দিন ছোট হয় তারা ভুল ভাবে। ইলেকট্রিকের বিলের পরিমাণটা ছোট হয়, অন্য কিছু ভেবে বসে আছে। মোবাইল নিয়ে থাকুন, কিন্তু এই মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কি সুন্দর সেজে গুজে প্রতিটা ব্যাচ এখানে এসেছিল, সবাই সুন্দরী। বিউটি পার্লারগুলো মাকড়সার ডিম পাওয়ার জন্য তৈরি হয়, 2 ঘন্টা ঘষে মেজে তৈরি হয়। ওপর দিকটা সুইজারল্যান্ডের মতো সাজিয়ে দিচ্ছে, ভগবানের তৈরি জিনিসকে নিয়ে কাটাছেড়া করছে। সাহস করে নিচের দিকটা একটুকু তুলে ধরুন, পুরো ক্রিস গেলের পিস্তত বোন, পুরো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। আপনি কতটা সুন্দরী এটা প্রমাণ নয়, আমাদের ছেলেদের কিচ্ছু যায় আসে না। আপনি সকাল থেকে হাঁসের মতো ঠোঁট করে না কিসের মতো ঠোঁট করে ছবি পোস্ট করবেন, আমাদের কিছু যায় আসে না। ছেলেরা বাঁধাকপি মুখের ছবিতেও লাইক করে দেয়। কোনোদিন যদি জানেন উৎপল ঘোষ মারা গেছে, খুন হয়ে গেছে, জানবেন ফেসবুকের জন্য হয়েছে। অভ্যাস খারাপ করে দিয়েছে। কয়েকদিন আগে পাড়ার এক বৌদি বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিল, এক্সরে প্লেটটা আমাকে দেখালো, ছবি দেখেই মুখ থেকে বেরিয়ে গেল নাইস পি। মারবে না আমাকে, ফেসবুকের দোষ। কিন্তু সেই ফেসবুকে আপনি কতটা সুন্দরী, কালকে আধার কার্ডের ছবিটা একবার পোস্ট করে দেবেন, মানুষ দেখতে ততটা খারাপ হয় না, বিশ্বাস করুন, যতটা আধার কার্ড দেখে। আবার দেখতে ততটাও ভালো হয় না যতটা তাকে ফেসবুক দেয়। এই দুটোর মাঝামাঝি কিছু একটা। আগামী দিনে ভারতবর্ষে আমি কথা দিচ্ছি, একটাও কালো ছেলে মেয়ে জন্মাবে না। ভিভো এবং অ্যাপো নতুন ধরনের অ্যাপ নিয়ে আসছে, মুখ সাদা ফট করে পরিষ্কার বিচিরি অবস্থা। মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সেজন্যই আসে। মঞ্চে উঠে করি কথার কাটাকুটি খেলা, সুযোগ পেলে আবার আসবো যুগ যুগ জিও সারেঙ্গার পিটিটিআই এর পুনর্মিলনী মেলা। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।